আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রে এখন গ্রিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানা দাবির ফলে সেখানে ইউরোপীয় ন্যাটো মিত্রদের সামরিক উপস্থিতি নতুন করে বাড়িয়েছে উত্তেজনা। বৃহস্পতিবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে ফ্রান্স সেনাবাহিনীর 15 সদস্য এবং জার্মানির 13 সদস্যের একটি দল পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরও সামরিক সদস্য পাঠাচ্ছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। তবে এ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না পোল্যান্ড। প্রাথমিকভাবে পাঠানো এই সেনা দলকে শিগগিরই স্থল, আকাশ ও নৌসামরিক সক্ষমতা দিয়ে শক্তিশালী করা হবে বলে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এটি ন্যাটোর উপস্থিতি জানান দেওয়ার একটি স্পষ্ট বার্তা বলে উল্লেখ করেন তিনি। ইউরোপীয় দেশগুলোর এই সামরিক উপস্থিতি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্য থেকেও সরবে না বলে নিশ্চিত করেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট। বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে প্রায় 150 জন সেনা মোতায়েন আছে। বিদ্যমান চুক্তির আওতায় আরও সেনা পাঠানোর অনুমতি রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে ইউরোপীয় দেশগুলোর এই যৌথ উদ্যোগকে ট্রাম্প প্রশাসনের প্রতি একটি স্পষ্ট বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।